গাড়িতে মিউজিক চালাতে ভালো। হ্যাঁ, তোর গাড়িতে তো এসি লাগানো আছে। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। না না ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। ম্যাডাম আমার গাড়িতে আসেন। আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। ওদের গাড়ি পছন্দ হলো না? কোথায় যাবে না যাবে সঠিকভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাব। কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না, এখন আমি কোথায় যাব?
আসলে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজার স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। কি হলো, তুমি সিগারেট খাবে? হ্যাঁ, শুনেছি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাবো না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। এসো। আরে এসো তো। মা, মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ, তোর ভাই কি করেছে দেখ। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি, ওকে? থাক, তোকে বলতে হবে না। আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থেকো। নাও, খাওয়া শুরু করো। আরে তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না। ঠিক আছে, এখন যা। আর শোনো, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। এসো মা, তুমিও খেয়ে নাও। না খালা, আমি খাবো না। কোনো জায়গায় বেরোলে না খেয়ে যেতে নেই। এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করো। হঠাৎ সরি কেন? আমি আপনাকে অনেক
কথা শুনিয়েছি। না জানি আপনাকে অনেক খারাপ মানুষ ভেবেছিলাম। এতে আবার সরি বলার কি আছে? আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস? আবার মেয়েদেরকে? আপনার দেখছি মেয়েদের প্রতি ভীষণ রাগ। আরে না না, সেরকম কিছু না। একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা কিন্তু এক নয়। তুমি যেমন ডিফারেন্ট। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হয় না, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। আমরা এখন যাচ্ছি কোথায়? শোভানগর। শোভানগর কেন? আপনি তো তখন বললেন ছেলেটার বাড়ি নাকি শোভানগরে। আমি কি বোকা দেখুন? আপনি কি বলে? আমি নিজেই ভুলে গেছি। দাদা, দুটো ডাব দিয়ে। হ্যাঁ দিচ্ছি। প্রথম যাওয়া ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলা স্বপ্ন দেখা বেপরোয়া এই নাও। পড়া কিসের টানে মন যেতে চায় সব রাত কত দেব? 200 টাকা। এই নিন। মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা। মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা। কি জানি হঠাৎ করে কি হলো, আমি দেখছি। Shit! ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে। এখন তো এটা আর চলবেও না। কি হবে আবার? মঞ্জলিকে এসে আমাদের পাহারা দেবে। কাকে ফোন করছো? ও, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো অন্যের ঘড়ি। আমি যতই দেখি না কেন, লাটাই তো অন্যের হাতে। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, এত রাতে এখানে কোনো গ্যারেজ পাবেন না। তাছাড়া এখন সব বন্ধ হয়ে গেছে। ডাকলেও কোনো মিস্ত্রি আসবে না। তাহলে এখানে থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? না না ভাই, এই গ্রামে কোনো থাকার মতো হোটেল পাওয়া যাবে না। তাহলে এখন থাকবো কোথায়? ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে রাতটা এই গরিব ভাইদের বাড়িতে থেকে যাবেন। তাছাড়া এই জায়গাটা খুবই খারাপ, রাতে কেউ এখানে আসে না। কিন্তু গাড়িটা? আরে ও নিয়ে আপনারা চিন্তা করেন না, কাল সকালেই আমি মিস্ত্রিটাকে সারিয়ে নেব। ভাবি, হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ আসেন ভাই আসেন, ভিতরে আসেন। কই গো? দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি।
না না, কোনো সমস্যা নেই। কি হলো ভাবি? খান? আমি খাবো না। আমি না খাই দিলেও আবার খেতে চাই না। দেখো, ভাই বোনকে কতটা ভালোবাসে। তোমার মতো না। তুমি বিছানাটা ঠিক করে দাও। ভাই ভাবি আজ ঘরে এসো। আমরাই বাইরে এসেছি। ঠিক আছে? না না, কোনো সমস্যা নেই, আমরা বাইরে থাকছি। তাই বললে হয়? আপনারা নতুন বিয়ে করেছেন, আপনারা ভিতরে থাকুন, আমরাই বাইরে এসেছি। আমরা দুজনে একসাথে থাকবো। এটা রাজপ্রাসাদ না, এখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর তাছাড়া ওরা আমাদেরকে স্বামী স্ত্রী ভাবছে, তাই এক ঘরে শুতে দিয়েছে। তুমি উপরে ঘুমো, আমি নিচে ঘুমোচ্ছি। ভাই, আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা ঘুম থেকে ওঠার আগে আমি মিস্ত্রি ডেকে গাড়ি সারিয়ে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ ভাই। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। আপনাদের মতন মানুষ যে আমাদের এই গরিব বাড়িতে থাকলেন, সেটাই আমি খুশি। ভাই, সেদিকে যদি কখনো আসেন, আমাদের বাড়ি অবশ্যই আসবেন। হ্যাঁ আসবে, আমাদের আবার লেট হচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এখন আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার ফোন? আমি ফোন করেছি। ফোনটা ধরো। তুমি কোথায়? আমি এখন ইন্ডিয়াতে আছি। তুমি এখন দেশে ফিরে যাবে? না, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তুমি একবার আমার ফোন ধরে প্রয়োজন মনে করলে না। আমি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আলীনগর ক্যাম্পাসে অপেক্ষা করছি। তুমি ওখানে চলে এসো, ওখানে বসে সব কথা হবে। হ্যাঁ নাও। আমি আসছি। হ্যাঁ, তোমাকে আর কোনো ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো অন্যের। তবে একটা সত্যি কথা বলবো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে সত্যিকারের ভালোবাসাটা কি সেটা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে আমি তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিলাম। তবে কি জানো তো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমার। ভালো থেকো। আমিও গো, এই সাত দিনের অ্যাডভেঞ্চার আমার লাইফে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালা, পল্লবী, শাবানা, অতমতি, কখনো ভুলতে পারবো না। তোমরা অনেক ভালো গো। তোমাদের মতো ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। অনেক মিস করবো তোমাদের। সত্যিকে বেশি তোমাকে। বেস্ট অফ লাক।
পরিস্থিতি বুঝতে পারছো না। আমি তোমাকে তখনই বলেছিলাম তুমি দেশে ফিরে যাও। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না। তবে তুমি যদি চাও আমরা কিছুদিন কোনো হোটেলে স্টে করতে পারি, তারপরে তুমি তোমার দেশে ফিরে যাবে। অবশ্যই ফ্রেন্ড হতে পারি। এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমায়। ভালো থেকে। কি হলো, কাঁদছো কেন? কেন? আমি তোমার হয়ে থাকতে চাই।